আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা চতুর্ভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ চতুর্ভুজ কাকে বলে, অনিয়মিত চতুর্ভুজ কাকে বলে, সামান্তরিক কাকে বলে, আয়ত কাকে বলে, বর্গক্ষেত্র কাকে বলে, রম্বস কাকে বলে এবং ট্রাপিজিয়াম কাকে বলে এবং ইত্যাদি চিত্রসহ আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব চতুর্ভুজ কাকে বলে। অর্থাৎ চতুর্ভুজের সংজ্ঞায় যদি যাই, চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলে। অর্থাৎ এই চিত্রের মধ্যে যদি তোমরা তাকাও, এখানে চারটা সরলরেখা আছে, একটা দুইটা তিনটা চারটা। এই চারটা সরলরেখা একত্রিত হয়ে একটা চতুর্ভুজ তৈরি করেছে। আর এই চতুর্ভুজের চারটি বাহু, একটি দুইটি তিনটি চারটি, এই চারটি বাহু এবং চারটি কোণ, এটা একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ এবং অন্তর্বর্তী চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। অর্থাৎ এই চারটা কোণের পরিমাপ করলে আমরা পাবো টোটাল 360 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো তারপর আমরা দেখব অনিয়মিত চতুর্ভুজ কাকে বলে। যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর অসমান এবং কোনো সমান্তরাল বাহু নেই তাকে অনিয়মিত চতুর্ভুজ বলে। অর্থাৎ এমন একটা চতুর্ভুজ, যে চিত্রের মধ্যে আমরা তাকাই, এই চতুর্ভুজটার কিন্তু চারটা বাহুই অসমান, একটা বাহুর সাথে আরেকটা বাহুর পরিমাপ কিন্তু সমান নয় এবং এই চারটা বাহু কিন্তু সমান্তরাল নয়। সমান্তরাল মানে বোঝায় যে দুইটি বাহু একটি দূরত্ব রেখে একই দিকে চলতে থাকবে, কিন্তু এই চিত্রের মধ্যে চারটি বাহু কিন্তু অসমান। তো সেই জন্যই যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর অসমান এবং কোনো সমান্তরাল বাহু নেই তাকে অনিয়মিত চতুর্ভুজ বলে। তারপর আমরা দেখব সামান্তরিক কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি নয়, তাকে সামান্তরিক বলে। অর্থাৎ আমরা যে চিত্রের মধ্যে তাকাই, যে এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এই বাহুগুলো কিন্তু সমান, এটার সমান্তরাল বাহু হচ্ছে এটা এবং এটার সমান্তরাল বাহু হচ্ছে এটা এবং এগুলোর বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণগুলো বোঝায় এই কোণটার মান এবং এই কোণটার মান সমান এবং এই কোণটার মান এবং এই কোণটার মান সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণটার মানও 90 ডিগ্রির চেয়ে ছোট, আবার এই কোণটার মান 90 ডিগ্রির চেয়ে বড়, এটার মানও 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে বলা হয়েছে কিন্তু কোণগুলো সমকোণ নয়, তার মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় হবে, নয় 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, তাকে সামান্তরিক বলে। তো তারপর আমরা দেখব আয়ত কাকে বলে। আয়তের সংজ্ঞায় যদি আমরা যাই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। অর্থাৎ এই যে বিপরীত বাহুগুলো, এটার বিপরীত বাহু হচ্ছে এটা এবং এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান ও সমান্তরাল, এটার দৈর্ঘ্য এবং এটার দৈর্ঘ্য কিন্তু সমান এবং দুটোটা কিন্তু পরস্পর সমান্তরাল এবং এটার দৈর্ঘ্য এবং এটার দৈর্ঘ্য সমান এবং দুটোও পরস্পর সমান্তরাল এবং এদের যে প্রত্যেকটি কোণ, এই কোণ এই কোণ, এগুলো যদি আমরা চাঁদা দিয়ে পরিমাপ করি তাহলে আমরা দেখতে পাবো এগুলো একটা 90 ডিগ্রি করে, আর 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। অর্থাৎ এই কোণগুলো প্রত্যেকটির মান 90 ডিগ্রি, তার মানে হচ্ছে প্রত্যেকটা কোণ সমকোণ, সেটাকে আমরা আয়ত বলবো। অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকবে, তখন আমরা সেই চিত্রটাকে আমরা আয়তক্ষেত্র বলবো বা আয়ত বলবো। তারপর আমরা দেখব বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে সেটার সংজ্ঞায় যদি যাই, চারটি সমান বাহু বিশিষ্ট চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলা হয়। অর্থাৎ এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটা বাহুই কিন্তু সমান, এই চতুর্ভুজটার চারটা বাহু কিন্তু সমান। মজার ব্যাপার হলো আমরা যে সামান্তরিক, আয়ত, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম যাই দেখি সবগুলো কিন্তু এক একটা চতুর্ভুজ। তো এই বর্গক্ষেত্রটাকে আমরা একটা চতুর্ভুজ বলবো। তবে এগুলোর গাঠনিক
অনুসারে এগুলোর নামকরণ করা হয়েছে সামান্তরিক, আয়ত, বর্গক্ষেত্র, রম্বস ইত্যাদি, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু চতুর্ভুজ। 4টি সমান বাহু বিশিষ্ট চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলা হয়। অর্থাৎ এই চতুর্ভুজটার 4টা বাহুই কিন্তু সমান, সেজন্য এই চতুর্ভুজটাকে বলা হয়েছে যে বর্গক্ষেত্র। এবং এদের প্রত্যেকটি অন্তস্থ কোণ এক সমকোণ। অন্তস্থ কোণ মানে বোঝানো হয়েছে যে এর অভ্যন্তরীণ কোণগুলো, অর্থাৎ এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এগুলো সবগুলো কিন্তু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তোমরা যদি চাঁদার সাহায্যে এগুলো পরিমাপ করে দেখো তাহলে দেখতে পারবে এগুলো 90 ডিগ্রি। তো আশা করি বর্গক্ষেত্রটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব রম্বস কাকে বলে। রম্বসের সংজ্ঞায় যদি যাই, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কিন্তু একটি কোনো সমকোণ নয় তাদেরকে রম্বস বলে। অর্থাৎ আমরা যে চিত্রের মধ্যে যাই, এই চতুর্ভুজের 4টি বাহু কিন্তু সমান, এই 4টি বাহুর পরিমাপ কিন্তু সমান, কিন্তু এদের একটি কোণ কিন্তু সমকোণ নয়, অর্থাৎ 90 ডিগ্রি নয়। এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, এই দুইটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট, এবং এই দুইটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড়। অর্থাৎ এখানে তোমরা যদি চাঁদা দিয়ে পরিমাপ করো তাহলে একটা কোণ তোমরা 90 ডিগ্রি পাবা না। তাহলে এইরকম যদি আমরা একটা চতুর্ভুজ দেখতে পাই, সেটাকে আমরা বলবো এটা রম্বস। তো তারপর আমরা দেখব ট্রাপিজিয়াম কাকে বলে। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে। অর্থাৎ এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল, এই বাহুটার সমান্তরাল বাহু হচ্ছে এইটা, কারণ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে এবং দুইটা বাহুর দিক কিন্তু একই। সো আমরা এই দুইটা বাহুকে আমরা সমান্তরাল বলতে পারি। তাহলে যে চতুর্ভুজে দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, অর্থাৎ এই বাহুটা কিন্তু সমান্তরাল, কিন্তু এগুলোর দৈর্ঘ্য কিন্তু অসমান, এটা একটু ছোট এবং এটা বড়। তো এইরকম যদি আমরা কোনো চতুর্ভুজ দেখতে পাই সেটাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। অর্থাৎ ট্রাপিজিয়াম হচ্ছে দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান থাকবে এগুলোর দৈর্ঘ্য, তাহলে আমরা সেটাকে বলবো ট্রাপিজিয়াম। তো আজকের ক্লাসে তোমরা চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। তো আজকের ক্লাসটা তোমরা চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।